আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আনিশা খাতুন, সেক্সোলজি বিশেষজ্ঞ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সমাজে যৌন স্বাস্থ্য নিয়ে কথা বলাটা এখনও অনেকটা ট্যাবু বা লজ্জার বিষয় মনে করা হয়। বিশেষ করে একজন মুসলিম নারী হিসেবে যখন আমি এই বিষয়ে কথা বলি, অনেকে হয়তো একটু অবাক হন। কিন্তু মনে রাখবেন, স্বাস্থ্য সচেতনতা আর লজ্জার মধ্যে পার্থক্য আছে। সঠিক জ্ঞান না থাকার কারণে আমাদের দেশের অনেক তরুণ এবং পুরুষ নানা রকম দুশ্চিন্তা ও মানসিক চাপে ভোগেন। আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বৈজ্ঞানিক আলোচনা করব, আর সেটি হল পুরুষদের হস্তমৈথুন বা মাস্টারবেশন। কেন এটি স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে এবং কেন এটি নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই, তা নিয়েই আজকের আলোচনা। অনেকেই মনে করেন হস্তমৈথুন করা মানেই মহাপাপ বা এর ফলে শরীর একদম শেষ হয়ে যাবে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন। হস্তমৈথুন একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এর প্রথম বড় সুবিধা হল মানসিক চাপ কমানো। যখন একজন মানুষ হস্তমৈথুন করেন, তখন শরীর থেকে ডোপামিন এবং অক্সিটোসিনের মতো ফিল গুড হরমোন নিঃসৃত হয়। এটি আপনার সারাদিনের ক্লান্তি এবং মানসিক উদ্বেগ কমিয়ে মনকে শান্ত করতে সাহায্য করে। বিশেষ করে যারা অতিরিক্ত দুশ্চিন্তা বা ইনসোমনিয়া, ঘুমের সমস্যাতে ভুগছেন, তাদের জন্য এটি ভালো ঘুমের সহায়ক হতে পারে। এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিকেল তথ্যে। অনেক গবেষণায় দেখা গেছে নিয়মিত বীর্যপাত পুরুষদের প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রস্টেট গ্রন্থি থেকে যে তরল নিঃসৃত হয়, তা যদি দীর্ঘ সময় জমা থাকে, তবে সেখানে ক্ষতিকর টক্সিন তৈরি হতে পারে। নিয়মিত বীর্যপাতের মাধ্যমে এই টক্সিনগুলো শরীর থেকে বের হয়ে যায়। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে মাসে অন্তত ২১ বার বীর্যপাত করলে, সেটি মিলনের মাধ্যমে হোক বা হস্তমৈথুনের মাধ্যমে, প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি উল্লেখযোগ্য হারে কমে যায়। তাই এটিকে শরীরের একটি ন্যাচারাল ক্লিনিং প্রসেস হিসেবে দেখতে পারেন। অনেকে ভয় পান যে হস্তমৈথুন করলে বুঝি পরে দাম্পত্য জীবনে সমস্যা হবে। আসলে ব্যাপারটা উল্টো। এটি আপনাকে নিজের শরীর সম্পর্কে বুঝতে সাহায্য করে। আপনার যৌন উদ্দীপনা কিভাবে কাজ করে বা শরীরের কোন জায়গায় স্পর্শ করলে আপনি কেমন অনুভব করেন, তা জানার মাধ্যমে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে পারেন। এটি অকাল বীর্যপাত বা প্রিম্যাচিওর এজাকুলেশন রোধেও অনেক সময় থেরাপি হিসেবে কাজ করে। তবে মনে রাখবেন, সবকিছুরই একটা সীমা আছে। আমি উপকারিতার কথা বলছি, তার মানে এই নয় যে আপনি সারাদিন এটাই শেখায়। ইসলামী মূল্যবোধ এবং চিকিৎসা বিজ্ঞান উভয়ই আমাদের পরিমিতিবোধ শেখায়। যদি এটি আপনার আসক্তিতে পরিণত হয়, যদি হস্তমৈথুনের কারণে আপনি আপনার পড়াশোনা, কাজ বা সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন, যদি আপনি শারীরিক আঘাত পাওয়ার মতো উগ্রভাবে এটি করেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। হস্তমৈথুন ততক্ষণই স্বাভাবিক যতক্ষণ তা আপনার স্বাভাবিক জীবনযাত্রায় বাধা হয়ে দাঁড়াচ্ছে না। প্রিয় দর্শক, শরীর আপনার, তাই এর ভালোমন্দের দায়িত্বও আপনার। অযথা লোকমুখে শোনা কথায় কান দিয়ে মানসিক হীনমন্যতায় ভুগবেন না। নিজের যত্ন নিন, পুষ্টিকর খাবার খান এবং শারীরিক কোনো সমস্যা বোধ করলে সংকোচ না করে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে অন্যেরাও সঠিক তথ্য জানতে পারে। সুস্থ থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফিজ।